হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। শীতের ভাইবটা কিন্তু চলেই এসেছে অলরেডি। আর এই শীতের ভাইবে এই অবস্থাতে বা এই সিচুয়েশনে যদি রাজহাঁস খাওয়া না হয়, তাহলে দেখা যাবে শীত চলে গেছে কিন্তু আমার হাঁস খাওয়া হয়নি, তাই না? হাঁস খাওয়ার খুব বেশি ক্রেভিং হয় বারাতের বাবার। দেখা যায় ওকে যদি হাঁস রান্না করে শীতের মধ্যে না দেই, তাহলে আমার শীতই শেষ। এনিওয়ে, আমি কি দিয়ে হাঁস রান্না করেছি চলেন এক নজরে দেখে নেই। এখানে খুব ভালো করে তেলে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর তারপর এই বেরেস্তা করা পেঁয়াজে আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর তারপর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা একে একে অ্যাড করে দেব। আর সাথে আরও অন্যান্য মশলাও থাকবে, সেই মশলাগুলো একে একে বলে দেই। সেগুলা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা আমি এখানে রাঁধুনির ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি। আর জিরে গুঁড়োটা আমি এখানে খুব ভালো করে জিরে ধুয়ে টেলে তারপর এটাকে ব্লেন্ড করে অ্যাড করেছি। আর সাথে কিন্তু গুঁড়া মশলাও রয়েছে। গুঁড়া মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচ আর ছিল গোলমরিচের গুঁড়ো। আর তারপর এখানে কিন্তু আরও মশলাও অ্যাড করেছি, রাঁধুনি মাংসের মশলা, রাঁধুনি মিক্সড মশলা। আর এখানে কিন্তু গুঁড়া মশলাও অ্যাড করেছি, গরম মশলা। আর এখানে আমি এক্সট্রা করে আদা আর রসুন কুচি খুব ভালো করে থেতো করে এটাও সাথে মশলাতে অ্যাড করে দেব। তাহলে দেখা যাবে কি খুব ভালো একটা স্ট্রং ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এমনকি বেসিক্যালি যখনই হাঁস রান্না হয় না কেন বাড়িতে, দেখা যায় হাঁসেতে খুব বেশি মশলা অ্যাড করতে হয়। তা না হলে হাঁস রান্নাটা খুব ভালো সুস্বাদুও হয় না, খেতেও ভালো লাগে না। আর আমি এখানে আগেই বলেছি খুব স্পাইসি করে রান্না করব। আর এখানে রাজহাঁসটার কথা যদি বলি, তাহলে বলতেই হবে অনেকেই আছে হাঁসেতে ব্যাড স্মেল হওয়াতে খেতে পারে না। এর জন্য একটা টিপস আর ট্রিক দিয়ে দেই, সেটা হলো হাঁসেতে যদি গন্ধ লেগে থাকে, তাহলে হাঁসটাকে খুব ভালো করে ধুয়ে কেটে বেছে এক সাইডে রাখতেই হবে রান্নার আগে। আর তার কিছুক্ষণ পর এটাকে গরম পানিতে সামান্য পরিমাণ লেবু দিয়ে একটি বলক বা দুটি বলক এনে তারপর হাঁসটাকে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখা যাবে কি হাঁসের গন্ধটা আর থাকবে না, আর রান্নার সময় একটু তাড়াতাড়ি হবে আর খেতেও সুস্বাদু লাগবে। এখানে আমার হাঁসটাও অলমোস্ট কষানো হয়ে গেছে। আর দারচিনি, এলাচ, তেজপাতা পরিমাণে একটু বেশি দিতে হবে। আর গোলমরিচ কিন্তু আস্তও দিয়েছি, এমনকি গুঁড়োও দিয়েছি। গুঁড়ো দিয়েছি ঝালের জন্য আর আস্ত দিয়েছি ফ্লেভারের জন্য। এই তো আমার হাঁস রান্নাটা অলমোস্ট ডান। দেখেন তো কেমন হয়েছে, খুব বেশি ভালো লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর যদি সম্ভব হয় তাহলে কিন্তু এখানে আস্ত রসুন দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। এনিওয়ে, আমি নামানোর কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার ট্রাই করব। আর সরিষার তেলও দিয়েছি, কারণ ভালো লাগে আমার। যাই হোক, রান্নাটা কিন্তু আমার খুব হয়ে গেছে। খুব ইউনিক স্টাইলে আজকে রান্না করেছি। আর সামান্য পরিমাণ 2-3টা আলু কেটে দিয়ে দিয়েছি। দেখা যাবে খাবারের মধ্যে যখন আমি আলু না দেই, তখন খাবার খেতে বসলে বারাত ভাবনা একটি হলেও আলু খুঁজতে থাকে। আর যদি ওরা আলু না পায়, তাহলে আবার আমার অন্য কোনো ব্যবস্থা করতে হয়। তাই তো আজকে মাংসের মধ্যেও একটু আলু দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এভাবে যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু মন্দ হয় না। কারণ শীতের মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম বাড়িতেই হাঁস রান্না হয়, হাঁস খাওয়াও হয়। আর এই গন্ধের কারণে অনেকে খেতে পারেন না। তাই এরকমভাবে রান্না করে দেখবেন, সকলেই খেতে পারবে আর টেস্টটাও খুব ভালো লাগবে। আর নামানোর কিছুক্ষণ আগ মুহূর্তে আমি কিন্তু এখানে খুব ভালো করে রসুন কুচিটাকে তেলে ভেজে এটা অ্যাড করে দেব। তাহলে খুব স্ট্রং ফ্লেভার আসবে, খেতে ওটা খুব ভালো লাগবে। আর আজকের হাঁস বোনাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, যেটা না বললেই না। আর আমি এখানে চিতই পিঠার সাথে হাঁস বোনা খেয়ে দেখব, ভাতের সাথে খেতেও কিন্তু মন্দ লাগে না। তবে এরকমভাবে বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো হবে। তো আমাদের ভিডিওটা যদি